হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিনোদন ক্রিকেট ও আমরা। আজকে আমরা চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। আজকে আইপিএল এর ম্যাচ ছিল এলএসজি ভার্সেস দিল্লি ক্যাপিটালস। তো আজ আমি রয়েছি রিমা, আমার সাথে রয়েছে সৌগিশ। ঠিক আছে, আমি শুরু করি। আজকের ম্যাচটা ভেবেছিলাম কিন্তু যে লখনৌ সুপার জায়েন্ট আমাদের জিতে যাবে। দিল্লি জিতে গেছে, কিন্তু এলএসজিরও চান্স ছিল অনেক chance ভীষণভাবে ছিল। যে আজকের ম্যাচটা তাদের জেতার। ম্যাচটা টান টান একটা জায়গায় যেতেই পারতো, কিন্তু যায়নি আনফর্চুনেটলি। সেখানে কিছু নেগেটিভ পয়েন্ট আছে, আমরা সেটা পরে আসছি। আগে পজিটিভগুলো নিয়ে কথা বলে নিই। মেন পজিটিভ পয়েন্ট আমি যে টিম হেরেছে তার দিক দিয়ে শুরু করি। এলএসজির মেন পজিটিভ পয়েন্ট আমার মনে হচ্ছে যে মোহাম্মদ শামি। তাকে মানে ইন্ডিয়ান ম্যানেজমেন্টের তার উপর নজর যাওয়াই উচিত। সে যেভাবে আজকে বল করেছে, অসাধারণ স্পেল শামির। 7 ইকোনমিতে বল করেছে, একটা উইকেট পেয়েছে। যেরকম তার স্পেল ছিল, যেরকম সুইং ছিল বলে, সেটা দেখবার মতো অসাধারণ। এই বয়সেও দাঁড়িয়ে এরকম একটা এরকম স্পিডে বল করছে, এটা সত্যি মানে আমি যদি নিজে পার্সোনালি সিলেক্টার হতাম তাহলে আমি মানে নেক্সট ওয়ার্ল্ড কাপে আমি শামিকে রাখতাম টিমে, মানে 11-এ। ওডিআইতে তো আমার মনে হয় একটা চান্স সে ডিজার্ভই করে। জানি না ম্যানেজমেন্টের উপর। ঠিক আছে, সেটা পরের কথা। সাথে ছিল আরেকজন আমাদের আজকে আসলে পেস বোলাররা যারা ছিল এলএসজি সবাই খুব ভালো বল করেছে। প্রিন্স যাদব খুবই দারুণ আউটস্ট্যান্ডিং বল করেছে। তার একটা স্পেল ছিল অক্ষর প্যাটেলকে, যেটা তো আউটস্ট্যান্ডিং, মানে বলটা সুন্দর ঢোকে ভেতরে, একদম পড়ে ভেতরে ঢোকে। অক্ষর প্যাটেল বুঝতেই পারেনি, একদম প্রথম বলেই আউট। পায়ে লেগে স্টাম্পে লেগে যায় বলটা। দারুণ সুন্দর বলটা সুইং করে ঢোকে ভেতরে, দেখবার মতো বল ছিল। আজকের ম্যাচের মনে হয় বেস্ট ডেলিভারি ওটা ছিল। তো তার সাথে মহসিন খান তো দারুণ ইকোনমিতে আজকে বল করেছে। আমার মনে হয় আজকে কত 4 না 5 ইকোনমিতে বল করেছে। 2 উইকেট নিয়েছে মহসিন খান। 2 উইকেট বা 1টা উইকেট যাই হোক নিয়েছে, কিন্তু ইকোনমি তার আজকে দারুণ ছিল। 5-5-এর কাছাকাছি প্রায় ইকোনমি ছিল মনে হয়। তো পেস বোলাররা তো আজকে এলএসজির হয়ে পুরো মানে ফুল মার্কস বলতে গেলে সব কিছু করে দিয়েছে। কিন্তু আমার মনে হয় এলএসজির টিমে 3টে পেস বোলার যে কাজটা করেছে, বাকি আসলে ঋষভ পান্তের কাছে আর সেইভাবে স্পিনাররা আজকে উপযোগী হয়ে ওঠেনি। কারণ মার্করামকে এনেছে, মার্করাম মার খেয়ে গেছে। আর ঋষভ পান্তের আমার বলতে গেলে এবার নেগেটিভ পয়েন্ট বলতে গেলে, যে হঠাৎ করে একটা ওভার মনে হয় 10 ওভার বা 9 ওভারের মাথায় শাহবাজ আহমেদ যে ইম্প্যাক্ট প্লেয়ার ছিল তাকে এনেছিল। আর আমার মনে হয় তাকে সেই সময় হঠাৎ করে আনার কারণ ছিল না, কারণ তার আগে প্রিন্সের ওভার গেছে, শামির ওভার গেছে, তারা এত সুন্দর ডেলিভার করছিল যে দিল্লি যথেষ্ট চাপে পড়ে গেছিল। একসময় দিল্লির 25 রানে 4 উইকেট পড়ে গেছিল। সেখান থেকে অত বড় পার্টনারশিপে তারা খেলে দিল। আর মোমেন্টাম তারা পেয়েছে ওই শাহবাজ আহমেদের ওভার থেকেই। শাহবাজ আহমেদের ওভারে সামির রিজভি যে দিল্লির, সে ভীষণভাবে অ্যাটাক করে ফেলেছে স্পিনারটাকে। তো সেখানেই মোমেন্টাম পুরো চেঞ্জ হয়ে যায়। তার আগে অবধি কিন্তু এলএসজির হাতে পুরো ম্যাচটা ছিল, কিন্তু আহমেদকে আনার ডিসিশনটা আমার মতে পান্তের ঠিক ছিল না। সেখানেই ও মার খেয়ে যায় প্রচুরভাবে, আর সেখানে মোমেন্টটা কমপ্লিটলি শিফট হয়ে যায়। কারণ বোর্ডে তার মাত্র 141 রান টার্গেট, সেটা এমন কোনো আহামরি কিছু নয়। সেই সময় যখন তোর পেসাররা ভালো বল করছে, তাকে দিয়েই বোলার ক্যাপ্টেনের ভাবা উচিত ছিল। হঠাৎ করে স্পিনার আনতে গেল কেন আমি বুঝতে পারলাম না। আনতো পরে, কিন্তু আগে তখন যদি আর একটা উইকেট পেয়ে যেত স্টাবসের বা আমাদের সামির রিজভির, তাহলে কিন্তু ম্যাচটা হয়তো ঘুরে যেতেও পারতো, অন্য রকমই হতো ওটা, মানে একদম ক্লিয়ার। কারণ তারপরে আর কোনো ব্যাটসম্যান ছিলই না বলতে গেলে। এখানে ঋষভ পান্তের ওই কটা ডিসিশন যদি একটু ভেবেচিন্তে নিত, তাহলে ম্যাচটা অন্যরকম হতে পারতো। এগুলো ছিল নেগেটিভ পয়েন্ট। তবে ঋষভ পান্তের মানে ব্যাটিং এ তো ওটা ঋষভ পান্তের আউটটা, মানে ওটা পুরোপুরি একটা আনফরচুনেট আউট। ওটা নিজে কিছু করার নেই, ওরও কিছু করার ছিল না। একদমই আনফরচুনেট যে বোলারের হাতে লেগে গেছে। আর পজিটিভ পয়েন্ট এটাই ছিল যে
প্রচন্ড ভালো বোলিং ছিল এলএসজির দিক থেকে, হুম। ফিল্ডিং সেরকম ভাবে ভালো ছিল, হুম। আর শুধুমাত্র এটাই একটু ডিসিশনটা যদি আর একটু ভালো হতো, মানে সব ক্ষেত্রে তো সবকিছু মাথায় আসে না, কিন্তু তবু আমি ফার্স্ট ম্যাচে এত কিছু মানে বলতে চাই না, নেক্সটগুলো দেখা যাক। আর দিল্লির কথা যদি বলতে হয়, দিল্লি তো দুর্দান্ত ভালো বোলিং হয়েছে, মানে যে কটা প্লেয়ার এসেছে, কুলদীপ যাদব, মানে যে কটা বোলার এসেছে সবাই প্রায় বলতে গেলে একটা করে উইকেট পেয়েছে সবাই। এনগিরি সেই মানে ওর স্পেশাল যেটা সেটা হচ্ছে স্লো ডেলিভারি, সেইভাবেই ও সাফল্য পেয়েছে আজকেও। 3 উইকেট পেয়েছে, 7 ইকোনমির কাছাকাছি ও বল করেছে। কুলদীপ যাদবেরও খুবই প্রশংসনীয় বোলিং আজকে। তারপর আমাদের নটরাজন আজকে 3 উইকেট নিয়েছে। আজকে বোলিং দুপক্ষের থেকেই খুব ভালো হয়েছে, ব্যাটিংয়ে সেইভাবে নয়, কিন্তু আমাদের সামির রিজভি আর স্টাবসের যে পার্টনারশিপ 100 সামথিং 130 না কত রানের পার্টনারশিপে তারা ম্যাচটা পুরোটাই বের করে নিল। সেখানে আমার মতে একটু সচেতন হলে পান্তে উইকেট ফেলে দিতেও পারতো, ম্যাচ ঘুরে যেত। কিন্তু যাই হোক, কিন্তু আমি প্রশংসা প্রাপ্য তারা, আমি প্রশংসা বা ক্রেডিট তাদের থেকে ছিনিয়ে নেওয়া একদমই ঠিক নয়, কারণ তাদের দুজনের স্টাফ আর সামির রিজভির পার্টনারশিপ অসাধারণ। দায়িত্ব নিয়ে ম্যাচকে শেষ করে এসছে, লাস্টে 6 মেরে ম্যাচকে জিতিয়েছে রিজভি, তো সেটা তো প্রশংসার যোগ্যই। কেএল রাহুল আজকে একদম খুবই ও নিজেও আসলে বুঝতে পেরেছিল, দাঁড়িয়েছিল যে এটা কি শট খেলে ফেললাম রে বাবা হঠাৎ করে। ওর থেকে ও এরকম খেলে না জেনারেলি, তাই ও নিজেও হয়ে যায় টি20-তে, কিন্তু খুবই বাজে একটা শট। নিশাঙ্কাও আজকে একদমই ইম্প্যাক্টফুল ছিল না পুরো ম্যাচে। নীতিশ রানাও সেইভাবে একদমই ইম্প্যাক্টফুল ছিল না। ওই তো বলছি, 4 উইকেট ফেলেই যায় 26 রানে, সেখান থেকে ম্যাচ বার করে নিয়ে চলে যায় 4 উইকেটেই, মানে এত রানের পার্টনারশিপ বিল্ড হয়ে যায়। তারপর মানে দুটো টিমকে বেশ ভালো রকম ভাবে চেপে রেখেছিল, কিন্তু লাস্ট মোমেন্টে ওই টার্নিং পয়েন্ট আমার মতে শাহবাজ আহমেদ ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নিয়েছিল এলএসজি, কিন্তু ইম্প্যাক্টফুল কাজ করতে পারে। ওই ওভারটা যদি কোনো পেস বোলার খেলতো তাহলে হয়তো প্রিন্সকে ছিল, প্রিন্সের ওভার বাকি ছিল, 3 ওভার প্রিন্স করেছিল, 1 ওভার করিয়ে দিতেই পারতো, যখন স্বামীকে দিয়েও করিয়ে দিয়েছে ঋষভ পান্ত। ওই সময় আমার মনে হয় স্পিনারকে আনা উচিত হয়নি। স্পিনার মার্করামও পরে এসে প্রচুর মার খেয়েছে, 13 ইকোনমিতে বল করেছে, তো আমার মতে কিছু ডিসিশন হয়তো ভুল হয়ে গেছে ওভারঅল, তাই জন্য এই ম্যাচটা হাত থেকে বেরিয়ে যায়, নাহলে একটা খুব টান ম্যাচ হতে পারতো বা এলএসজি জিতে যেতেও পারতো। ঠিক আছে, এলএসজি টিমের আজকে আসলে বোলিং পিচও ছিল, পেসারদের একদম খুবই একদম রাজকীয় ব্যাপার ছিল। সেই হিসাবে দেখতে গেলে ভালো লেগেছে। সবসময় তো আমরা আইপিএলে দেখে থাকি যে ব্যাটসম্যানরা মেরে যাচ্ছে, আজকে বোলিং এর কারিশমাও দেখা গেছে একদম। আর আপনারাও জানাবেন আপনাদের কিরকম লাগলো আইপিএল এর আজকে ম্যাচটা, যদি আপনাদেরও কিছু মতামত থেকে থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের আলোচনা আজকে তাহলে এইটুকুই থাকলো। হ্যাঁ, আর তো কিছু বলার নেই, সব পয়েন্টই মোটামুটি কভার হয়ে গেছে। ঠিক আছে, গুড নাইট তাহলে। আজকে সবাই ভালো থাকবেন। ওই ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, নমস্কার।